আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা গত 2 ক্লাসে জেনেছি ডিজিটাল মার্কেটিং কি, কত প্রকার এবং ডিজিটাল মার্কেটিং শেখার পরে আমরা কি কি ধরনের কাজ করতে পারবো। তো আজকে আমরা দেখব ডিজিটাল মার্কেটিং শেখার পর আমাদের কাছে প্রথমত বা প্রধানত যে ধরনের কাজ আসবে সেগুলো এবং আমরা সেগুলো কিভাবে করব সে ধাপগুলো। তো কথা না বাড়িয়ে আমরা মূল টপিকস এগিয়ে যাই। ফার্স্ট অফ অল, আমাদের ডিজিটাল মার্কেটার হলে আমাদের মূলত 2 ধরনের কাজ আসতে পারে। একটা হচ্ছে নিউ বিজনেস আর একটা হলো এক্সিস্টিং বিজনেস। নিউ বিজনেস হলো যেটা এখনো আইডিয়ার উপর আছে মার্কেটে বা যেটার কার্যক্রম পরিচালিত হচ্ছে না, সেটা হলো নিউ বিজনেস। আর এক্সিস্টিং বিজনেস হলো যে বিজনেসটি বর্তমানে মার্কেটে চলমান রয়েছে, সেটাকে এক্সিস্টিং বিজনেস বলে। আমাদের নিউ বিজনেস আমরা নিজেরাই বিজনেস করি বা আমাদের কোনো ক্লায়েন্টের যদি বিজনেস আইডিয়া নিয়ে ফার্স্ট অফ অল আমাদের কাছে সে একটা আইডিয়া নিয়ে আসবে। তো আইডিয়া নিয়ে আসার পরে নতুন বিজনেসের ক্ষেত্রে সে একটা আইডিয়া নিয়ে আসবে, আসার পরে আমাদের দেখতে হবে সে আইডিয়াটা অ্যানালাইসিস করে যেন কাজ করবে কিনা, সে আইডিয়াটা কাজ করলে সেই বিজনেসটা কোন মডেলে যাবে এবং মার্কেটিং প্ল্যান কি হবে, তারপর মার্কেটিং স্ট্র্যাটেজি কি হবে এবং মার্কেটিং কিভাবে হবে, সবগুলোই আমাদের করতে হবে। আর আমাদের কোনো ক্লায়েন্টের যদি এক্সিস্টিং বিজনেস নিয়ে আসে, তাহলে হচ্ছে আমাদের সেই ক্লায়েন্টের মার্কেটিং আইডিয়া অ্যানালাইসিস মানে বিজনেস আইডিয়া অ্যানালাইসিস এবং বিজনেস মডেল পর্যন্ত কমপ্লিট থাকবে। যদি তার কোনো প্ল্যানিংয়ে কোনো সমস্যা থাকে অথবা স্ট্র্যাটেজিতে কোনো সমস্যা থাকে, সেটা আমাদের করতে হবে এবং মার্কেটিংটা করতে হবে। এই মূলত দুইটা মেইন কাজ। একটা হলো এক্সিস্টিং বিজনেস আসতে পারে অথবা নিউ বিজনেসের কাজ আসতে পারে। তো আমরা তো দেখলাম এটা। তো এখন হচ্ছে আমাদের কাছে যেহেতু নিউ বিজনেস যদি আসে, তো আমরা কিভাবে শুরু করবো, অথবা আমরা কোনো এক্সিস্টিং বিজনেসের জন্য যদি আবেদন করি, সেহেতু আমাদেরকে যদি ভাইবার সময় বা ইন্টারভিউর সময় জিজ্ঞেস করে যে একটা বিজনেস আইডিয়া থেকে কিভাবে উন্নত করে মানে মার্কেটিং কার্যক্রম করতে পারবো, মার্কেটিং প্ল্যানের বা মার্কেটিং মডেল মানে বিজনেস মডেলের আগ পর্যন্ত যতগুলো ধাপ আছে এগুলো কিভাবে করা হয়, তো এগুলো জানা থাকা সব থেকে ভালো। তো আমরা দেখতেছি যে নিউ বিজনেস আর এক্সিস্টিং বিজনেস দুই ধরনের বিজনেস মার্কেটিং প্ল্যান আর এক্সিস্টিং বিজনেসও মার্কেটিং প্ল্যান থেকে শুরু হয়। তো সেহেতু আমাদের যদি নিউ বিজনেস আমরা মার্কেটিং প্ল্যান আসি, তো এক্সিস্টিং বিজনেসের মতো সেমভাবেই আমরা আগাতে পারবো। জন্য আমরা বিজনেস আইডিয়া থেকে বিজনেস মডেল পর্যন্ত আগে দেখবো, এরপরে এক্সিস্টিং বিজনেস ও নিউ বিজনেস সেমভাবেই এগিয়ে নিয়ে যাব। তো এখন আমরা দেখি আমাদের কাছে একটা বিজনেস আইডিয়া। তো আমরা একটা এক্সাম্পল হিসাবে একটা মোবাইল কোম্পানি দিব। সেই মোবাইল কোম্পানি আমরা দিব, অথবা আমার ক্লায়েন্ট এবিসি একটা মোবাইল কোম্পানি দিবে। সে আমার একটা আইডিয়া দিল, সেই আইডিয়া আমরা দেখবো অ্যানালাইসিস করে যে মার্কেটে কাজ করবে কিনা। সে এবিসি একটা মোবাইল কোম্পানি দিবে। তো সে আমাকে বললো যে আমি একটা কোম্পানি দিব, এটা হেড অফিস বরিশালে রাখবো এবং র মেটেরিয়ালস, যেহেতু একটা কোনো কিছু উৎপাদন করতে হলে র মেটেরিয়ালস সব থেকে মুখ্য জিনিস বা কাঁচামাল ছাড়া পসিবল না। সে কাঁচামালটা চায়না থেকে ইম্পোর্ট করবে এবং বরিশাল একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি তৈরি করবে। দেন হচ্ছে সে যেহেতু তার নিউ বিজনেস, সে হাইলি কোয়ালিফাই এবং ইঞ্জিনিয়ার টপ লেভেল ইঞ্জিনিয়ার হায়ার করতে পারবে না। সো সে ভার্সিটি পাস নিউ ইঞ্জিনিয়ার হায়ার করবে, যাতে তার কস্টিংটা সেভ হয়। তো তারপরে সিম্পল স্যালারি সে 10,000 থেকে 30,000 টাকার ভিতরে রাখবে।
তো সেলস এরিয়া যেহেতু তার নতুন বিজনেসে সারা বাংলাদেশ কেন্দ্র মানে প্রথম পর্যায়ে ব্যবসা পরিচালনা করতে পারবে না, তারা তো মূলধন নাই, সে ছোট ছোট ধাপ নিয়ে আগাবে। তো সেজন্য সে বরিশাল ডিভিশনকে টার্গেট করেছে। অ্যান্ড তার প্রোডাক্ট প্রাইস থাকবে 800 থেকে 15,000 টাকা। আর হচ্ছে তার কম্পিটিটর হচ্ছে বাংলাদেশে যেমন সেই ফোন কোম্পানি দিলে তার কম্পিউটার আছে কি ওয়ালটন, দেশীয় কম্পিউটার আছে ওয়ালটন এবং সিম্ফনি। তো এইটা হলো তার টোটাল একটা গল্প। সো সে বললো এখন অ্যানালিসিস করে দেখতে বলছে যে তো আমার কাছে আসলো, এখন আমি তার একটা অ্যানালিসিস রিপোর্ট করে দিব এবং তার বিজনেসটা চলবে কিনা, সে যে টাকা ধরছে যে 800 থেকে 15,000 টাকার ফোন বরিশালে চলবে কিনা, তো এই অনেকগুলো ফ্যাক্টর নির্ভর করে, যেমন বরিশাল ডেমোগ্রাফি কি, তারপর হচ্ছে শিক্ষার হার, তারপর জনসংখ্যা, তারপর হচ্ছে আয় কত, মানে আয়ের পরিমাণ কিরকম, তারপর হচ্ছে মোবাইল ইউজারের সংখ্যা কিরকম, এই সব কিছুই ডিপেন্ড করে তার এগুলো নির্ণয় করতে হবে। তো আমরা এখন এই বিজনেস যে আইডিয়াটা ছিল এটাকে আমরা অ্যানালাইসিস করব। তো আমরা ফার্স্ট অফ অল দেখি বিজনেস আইডিয়া অ্যানালাইসিস করতে হলে অপারেশন এরিয়া বরিশালে থাকবে, তো বরিশাল ডেমোগ্রাফি আমাদের জানতে হবে। তো সেহেতু বরিশালের জনসংখ্যা 93,25,820 জন, যার ভিতরে ফিমেল আছে 44 লক্ষ প্লাস, মানে মেল আছে 44 লক্ষ প্লাস এবং ফিমেল আছে 46 লক্ষ প্লাস এবং আদার্স আছে 350 জন। তো মোটামুটি ভালো একটা জনসংখ্যা আছে। এরপর হচ্ছে তার রুরালে বসবাস করে 22 লক্ষ প্লাস এবং আরবানে বসবাস করে 64 লক্ষ প্লাস। তো আমরা দেখলাম জনসংখ্যা জেন্ডার দেখলাম। তো এখন আমরা দেখব যে আমাদের কোন এজের মানুষ সব থেকে বেশি। কারণ হচ্ছে যারা একেবারে অতিরিক্ত যদি বৃদ্ধ লোক এখানে বেশি থাকে তো ফোন সেখানে বিক্রি করা সম্ভব না, আবার অতিরিক্ত যদি কম বয়সী বা শিশু যদি থাকে তাহলে সেখানেও ফোন বিক্রি করা সম্ভব না। তো আমরা এখানে দেখি বরিশালের 0 থেকে 19 বছর পর্যন্ত জনসংখ্যা হচ্ছে 38.64%, 20 থেকে 39 হচ্ছে 32.83% এবং 40 থেকে 59 পর্যন্ত হচ্ছে 19.28% এবং 60 থেকে 79 পর্যন্ত হচ্ছে 8.22% এবং 80 থেকে 100 পর্যন্ত হচ্ছে 1.03%। তো যেহেতু আমাদের ফোন কোম্পানি, সেহেতু আমাদের মানে ইয়াঙ্গার এবং মিডল এজের লোকই বেশি ব্যবহার করবে, সেজন্য আমরা দেখতে পাচ্ছি 20 থেকে 59 পর্যন্ত আমাদের 50%-এর বেশি জনসংখ্যা বরিশালে বসবাস করে। তো আমাদের প্রথম মানদণ্ড জনসংখ্যার মানদণ্ড অনুযায়ী আমাদের ফোনটা এখানে বিক্রি করা সম্ভব বা কোম্পানি দিলে সেটা চলবে। এখন আমাদের সব থেকে মোস্ট যে ইম্পর্টেন্ট মাপকাঠি সেটা হলো ইনকাম। তো ইনকাম অফ বরিশাল division. A person working Borishal typically earn around average annually 3,13,000 টাকা salary range for 6,560 টাকা to 1,16,000 টাকা। তো আমরা দেখতেছি যে বরিশালে যারা মানে বসবাস করে তাদের অন অ্যান অ্যাভারেজ সকলের বার্ষিক ইনকাম হচ্ছে 3,13,000 টাকা এবং যাদের স্যালারি রেঞ্জ আছে 6,500 থেকে 1,16,000 টাকা। তো এখন আমরা দেখি আমাদের পার্সেন্টেজটা দেখবো যে কোন রেঞ্জের ভিতরে সব থেকে বেশি মানুষ ইনকাম করে। তো আমরা 6,560 টাকা থেকে 15,900 টাকা পর্যন্ত 20% লোক ইনকাম করে। তারপরে 15,900 থেকে 40,900 পর্যন্ত 65% লোক ইনকাম করে।
তারপর হচ্ছে 40,900 থেকে 52,300 পর্যন্ত 10% লোক বসবাস করে, মানে ইনকাম করে, এবং 53,300 থেকে মোর দ্যান 5% লোক ইনকাম করে। তো আমাদের ফোনের যেহেতু রেঞ্জ 800 থেকে 15,000 টাকার ভিতরে, সেহেতু আমাদের যে এখানে 15,900 থেকে 40,900, 65%, মানে অর্ধেকেরও বেশি যেহেতু লোক ইনকাম করে, সেহেতু আমাদের এখানে ফোনটা চলবে। কারণ একটা মানুষ তার 1 মাসের তো কম টাকা দিয়ে একটা ফোন কিনতে পারবে, তো এখানে ফোনটা চলবে। তো আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে মাপকাঠি, সেখানে আমরা গ্রিন সিগন্যাল পেয়েছি। তো আমাদের দুইটাই পজিটিভ রিপোর্ট আসছে। এখন আমরা নেক্সট দেখব শিক্ষার হার এবং মোবাইল ইউজার। কারণ আমরা যেহেতু ইলেকট্রনিক্স পণ্য সেল করবো, সেহেতু শিক্ষার হারটাও সব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ শিক্ষিত লোক ব্যতীত ফোন ইউজ, মানে ওই যে জায়গায় শিক্ষার হার কম সে জায়গায় ফোন বিক্রি করলে ততটা ভালো চলবে না। তো আমরা যদি দেখতে পাই বরিশালে শিক্ষার হার পুরুষ আছে 78.49%, মহিলা আছে 76.71%, এবং আদার্স আছে 65.30%, এবং টোটাল 77.57%। সেহেতু বরিশালের শিক্ষার হারও মোটামুটি অনেক ভালো, সেহেতু এখানে ফোন বিক্রি করা সম্ভব। আমাদের 3টা মাপকাঠি গ্রিন সিগন্যাল। এখন লাস্ট হলো মোবাইল ফোন ইউজার ইন বরিশাল ডিভিশন পার্সেন্টেজ। আমরা দেখি 5 থেকে 18 বছর পর্যন্ত পুরুষ 64.74%, নারী 48.5%, টোটাল 56.39%, এবং 18 থেকে শেষ পর্যন্ত পুরুষ 85.48%, মহিলা বা নারী 63.02%, টোটাল 73.63%। যা মোটামুটি ভালো একটা সংখ্যা মোবাইল ফোন ইউজার আছে। সেহেতু আমরা যদি এই বিজনেসটা বরিশালে করি, সেহেতু আমাদের এই বিজনেসটা চলবে। তো আমাদের বিজনেস আইডিয়া গেল, আমাদের বিজনেস আইডিয়া অ্যানালাইসিস করে আমরা রিপোর্ট পজিটিভ পেয়েছি। এখন আমরা তৃতীয় ধাপ যাব বিজনেস মডেলে। মূলত সকল বিজনেসই দুইটা মডেলের উপর নির্ভরশীল, একটা হলো B2B মডেল, একটা হলো B2C মডেল। B2B মডেল হলো বিজনেস টু বিজনেস, এবং B2C হলো বিজনেস টু কাস্টমার। B2B মডেল হলো যেখানে আমরা হোলসেল দিব, মানে অনেকগুলো পণ্য একসাথে আমরা যদি দেই সেটা হবে আমাদের B2B, এবং B2C হলো আমরা যেখানে 100 পণ্য দিব, আবার একজনের আমরা আবার 10টা পণ্য দিব, 5টা পণ্য দিব। আমাদের মানে কনজিউমার বেস মূলত হলো বেসিক্যালি আমরা যে দেখি আমাদের লোকাল ম্যাক্সিমাম জায়গায় বেকারি আছে। এরা হচ্ছে কি করে, এরা হচ্ছে প্রতি রাতে হিউজ পরিমাণ বেকারি পণ্য তৈরি করে এবং প্রতিদিন সকালে সকালে দোকানে দোকানে গিয়ে দিয়ে দেয়। কিন্তু তারা হচ্ছে দোকানে দোকানে, সেটা কিন্তু তাদের B2B হওয়ার কথা, বাট B2B না, বিকজ তারা হচ্ছে এক দোকানদারের যদি 1 প্যাকেট চায় সেটাও দিবে, এক দোকানের 10 প্যাকেটও দিবে, এরকম মানে তাদের কোনো মানে খুরসার মতনও তারা দিবে, আবার হচ্ছে একসাথে অনেকগুলো দিবে। আর B2B হলো যেখানে অনেকগুলো হোলসেল, মানে অনেকগুলো পণ্য একসাথে নিতে হবে। তো আমাদের যেহেতু বিজনেস নতুন বিজনেস, এবং আমাদের পক্ষে মানে অনেক কর্মী নিয়োগ দিয়ে গিয়ে বিক্রি করা সম্ভব না, বা আমাদের আউটলেট মানে খোলা সম্ভব না, সেহেতু আমরা B2B যাব। আমরা হচ্ছে একটা থার্ড পার্টিকে দিব, থার্ড পার্টি হচ্ছে সেই পণ্যটা সেল করবে। এটা হচ্ছে যে যে বিজনেস করবেন সেই বিজনেস অনুযায়ী মডেল সিলেক্ট করলে হবে।
তো আমাদের বিজনেস মডেল গেল। তো বিজনেস মডেল যাওয়ার পরে এখন আমাদের মার্কেটিং প্ল্যান, মার্কেটিং স্ট্র্যাটেজি মূল বিষয়। মার্কেটিংটা হচ্ছে পরবর্তীতে, মার্কেটিং প্ল্যান আর মার্কেটিং স্ট্র্যাটেজি জানলে আপনার মার্কেটিংটা এমনিতেই হয়ে যাবে। তো একটা ব্যবসার ক্ষেত্রে মুখ্য বিষয় হলো বিজনেস আইডিয়া এবং সেই আইডিয়াটা কাজ করবে কিনা, তারপর বিজনেস মডেল এবং বিজনেস, তারপর মার্কেটিং প্ল্যান আর স্ট্র্যাটেজি। এই ধাপগুলো যদি সুন্দরভাবে হয় তার মার্কেটিং এমনিতেই হয়ে যাবে। তো এখন আমরা মডেল পর্যন্ত পেলাম, নিউ বিজনেস আর এক্সিস্টিং বিজনেস এখন আমাদের সেম লেভেলে থাকবে। তো এখন আমরা প্ল্যানিং আর স্ট্র্যাটেজি একসাথে করব, দেন হচ্ছে আমরা মার্কেটিং এ যাব। তো এখন আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি আর প্ল্যানের জন্য কি কি করতে হবে সেগুলো দেখব। এর আগে আমাদের মার্কেটিং প্রিন্সিপালটা জানতে হবে। মূলত মার্কেটিং প্রিন্সিপালটা হলো যেটাকে আমরা আইডিয়া বলে থাকি। আইডিয়ার পূর্ণরূপ হলো অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিসিশন বা ডিজায়ার অ্যান্ড অ্যাকশন। সচেতনতা তৈরি, তারপর হচ্ছে প্রথমত যে কোনো জিনিসের প্রতি সচেতনতা তৈরি করতে হবে, তারপর ইচ্ছা তৈরি করতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে বাধ্য করতে হবে এবং হচ্ছে লাস্টে ক্রয় করতে বাধ্য। মূলত হলো একজন আমাদের মার্কেটিং যে আমরা করি, আমাদের যে ক্রেতারা আছে এরা হলো বোকা, এদেরকে আমাদের ম্যানিপুলেটেড করতে হবে। এদেরকে যদি আমরা ম্যানিপুলেটেড করতে পারি দেনই আমাদের প্রোডাক্ট সেল হবে। তো ফার্স্ট অফ অল আমাদের মার্কেটিং প্রিন্সিপালের ভিতরে অ্যাটেনশনের ভিতরে অনেকগুলো ধাপ আছে। তারপর হচ্ছে ইন্টারেস্ট, মানে তার ভিতরে আপনাকে প্রমাণ করে এবং তার ভিতরে আপনার আগ্রহটা তৈরি করতে হবে। তারপর হচ্ছে তাকে ডিসিশন নিতে, তার প্রবলেম আপনি সলভ করতে পারবেন এবং হচ্ছে আপনার আপনার প্রোডাক্টটা সে নিতে আগ্রহ, প্রোডাক্ট বা সার্ভিস তার প্রতি এরকম একটা ডিসিশন নিতে সাহায্য করতে হবে এবং লাস্টে আপনার সহজ অ্যাকশন বা ক্রয় করবে সেটার মাধ্যম তৈরি করতে হবে। এবং এটা শেষে আরেকটা আছে অ্যাডলি বা অতিরিক্ত, সেটা হলো রিটেনশন। রিটেনশন হলো আমরা যখন কোনো পণ্য বা প্রোডাক্ট কোনো কোম্পানির থেকে ক্রয় করি তখন হচ্ছে আমাদের লিড বা তথ্য ওই কোম্পানির কাছে থাকে। তখন ওই কোম্পানির নতুন কোনো পণ্য আসলে ওই কোম্পানি ওই নাম্বার বা ইমেল ধরে ধরে তারা মেসেজ পাঠায়, অথবা কোনো ডিসকাউন্ট অথবা বড় কোনো অকেশন আসলে যে আমাদের এই পণ্য আছে অথবা আমাদের নতুন এই পণ্য আসছে, এত % ডিসকাউন্ট আছে। তখন হচ্ছে যদি ক্রেতা যদি আগ্রহ হয় তখন হচ্ছে ওই লিঙ্কে ঢুকে বা ওই নাম্বারে মানে যোগাযোগ করে অথবা ওয়েবসাইটে গিয়ে পণ্যটা ক্রয় করে। এটা হলো রিটেনশন বা রিটার্গেটিং গেল আমাদের প্রিন্সিপাল। এইসব বিষয়ে যদি বিস্তারিতভাবে, এগুলো হিউজ বিষয়, মানে সংক্ষেপের কোনো বিষয় না, তো যদি বিস্তারিতভাবে জানতে হয় তাহলে হচ্ছে আমাদের পেইড ব্যাচ আছে, সেই ব্যাচে ভর্তি হতে হবে। এই প্রতিটা পার্ট নিয়ে আলাদা আলাদা একটা করে সেশন করতে হবে। এই শর্ট সময়ে তো আর এই মানে ভাঙাইয়া বোঝানো সম্ভব নয়। এই অ্যাওয়ারনেস নিয়ে একদিন আলাদা সেশন, ইন্টারেস্ট নিয়ে আলাদা সেশন, ডিসিশন বা ডিজাইন নিয়ে আলাদা সেশন এবং অ্যাকশন এবং রিটেনশনে আলাদা সেশন আছে। মার্কেটিং প্রিন্সিপাল একটা বৃহৎ একটা বিষয়। আপনি কিভাবে ক্রেতাকে মনোপুলেটেড করবেন এবং আপনার পণ্যটা কিভাবে তাকে মগজ ধোলাই দিয়ে আপনি বিক্রি করবেন এবং সে আপনার পুরোপুরি ডিপেন্ড হয়ে যাবে। এটার অনেকগুলো ধাপ আছে যেগুলো হচ্ছে জানতে হবে যদি আপনি মার্কেটিং করেন। তো এজন্য আমাদের পেইড ব্যাচ আছে, সে ব্যাচে ভর্তি হতে হবে। ভর্তি হতে হলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে হবে অথবা আমাদের ইনবক্স করতে হবে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে। তো আমরা দেখলাম মার্কেটিং প্রিন্সিপাল। এখন আমাদের যেহেতু বিজনেস, আমরা এখন মূল বিষয়ে যাই। বিজনেস মডেল আছে, তো এই মডেলের উপর আমাদের প্ল্যান বা স্ট্র্যাটেজি, মার্কেটিং স্ট্র্যাটেজি যেতে হবে। সেজন্য আমাদের আগে জানতে হবে প্রথমত আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য আমাদের স্ট্রং অনলাইন মার্কেটিং আইডেন্টিটি বা মেথড জানতে হবে। আমরা কিভাবে মার্কেটটারে দখল করবো অথবা আমাদের অডিয়েন্সের কাছে আমরা যাব, কারণ এখন সবই অনলাইন নির্ভর। তো আমাদের স্ট্রং অনলাইন মার্কেটিং আইডেন্টিটি তৈরি করতে হবে। তো এই জন্য প্রথমত আমাদের অনলাইনে ক্রিয়েট অনলাইন আইডেন্টিটি তৈরি করতে হবে। ওয়েবসাইট হোক, ফেসবুক পেজ হোক, ইনস্টাগ্রাম,
টুইটার বা এক্স, পিন্টারেস্ট, ইটিসি, এরকম অনেকগুলা প্ল্যাটফর্ম আছে যেটাকে আমাদের আইডেন্টিটি তৈরি করতে হবে। এরপর হচ্ছে আমাদের আমরা কি ধরনের কন্টেন্ট বা প্রোডাক্ট তৈরি করবে এটা সম্পর্কে ক্রেতাদের জানাতে হবে। এবার লাস্টে আমাদের কিভাবে আমরা ক্রেতা আয়ত্ত করবো বা ক্যাপচার করবো সেটা জানতে হবে। মূলত হচ্ছে এগুলো হচ্ছে বিস্তারিত বিষয়। এগুলো জানার জন্য অবশ্যই আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে হবে। আমাদের সুন্দরভাবে তখন ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হবে। তারপর হচ্ছে আমরা যেহেতু মার্কেটিং, অনলাইনে স্ট্রং মার্কেটিং, মানে অনলাইন স্ট্রং অনলাইন মার্কেটিং মেথড জানলাম বা আইডেন্টিটিটা আমাদের তৈরি হয়ে গেল, আমরা তৈরি করলাম, অডিয়েন্সও ক্যাপচার করতে পারলাম। তো এরপরে আমাদের মার্কেটিংয়ে যেতে হবে। মার্কেটিং প্রথমত দুই প্রকার, একটা হলো কন্টেন্ট মার্কেটিং আর একটা হলো পেইড মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং হলো যেটা আপনি মার্কেটিং আস্তে আস্তে কাজ করে বা অনেক সময় নিয়ে কাজ করে, সেটা হলো কন্টেন্ট মার্কেটিং। আর পেইড মার্কেটিং হলো যেটা পে করার মাধ্যমে খুব দ্রুত যে মার্কেটিংটা করা হয় সেটা হলো পেইড মার্কেটিং। আর আমাদের সেলসও দুই প্রকার, একটা হলো সফট সেল আর একটা হলো ডিরেক্ট সেল। সফট সেল হলো কন্টেন্ট মার্কেটিং এর ভিতরে মতো আস্তে আস্তে কাজ করে বা আস্তে আস্তে সেলের কার্যক্রম পরিচালনা হয়। আর ডিরেক্ট সেলস হলো খুব দ্রুত যে সেল করা। আপনার একটা মাসিক টার্গেট আছে বা একটা অকেশন টার্গেট আছে, আমাদের 10 লাখ 20 লাখ টাকার পণ্য সেল করতে হবে, সেক্ষেত্রে ওই সময় যদি আমাদের সফট সেলটা যায় আমাদের কখনো পসিবল না। সেই জন্য আমাদের পেইড মার্কেটিং খুব দ্রুত আমাদের মানে সেলস করতে হবে। এই জন্য ডিরেক্ট সেলসে যেতে হবে। ডিরেক্ট সেলসে গিয়ে আমাদের বুস্ট করে বা যেভাবে হোক আমাদের খুব দ্রুত সময়ের ভিতরে পণ্য বিক্রি করতে হবে। আমাদের কন্টেন্ট মার্কেটিং এর সাথে সফট সেলস জড়িত, আর পেইড মার্কেটিং এর সাথে ডিরেক্ট সেল সম্পর্কযুক্ত। তো এইসব বিষয় যদি বিস্তারিত জানতে হয় তাহলে আমাদের অবশ্যই পেইড ব্যাচে ভর্তি হতে হবে। আর আমাদের খুব শীঘ্রই নতুন ভিডিও আসতে আছে, যে আমরা দেখলাম যে আমাদের আইডেন্টিটি ক্রিয়েট করতে হবে, সেজন্য আমাদের ওয়েবসাইট লাগবে, ফেসবুক পেজ লাগবে, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, এই সবগুলো আইডেন্টিটি লাগবে। তো আমরা এখন ধাপে ধাপে আমাদের ভিডিও আসবে, সেখানে আমাদের এইসব প্রতিটা ক্লাসে এই বিষয়গুলো দেখানো হবে। আমাদের নেক্সট ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব সেই বিষয় নিয়ে। তো আশা করি সবাই ততদিন ভালো থাকবেন। যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের পেজটাকে ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।